বেলে মাছ সবাই কম বেশি খুবই পছন্দ করেন, আর এই মাছটা তো অনেকেই বেশি পছন্দ করে। তো বেলে মাছটা এত নরম যে আপনি রান্না 5 মিনিটের মধ্যে আপনার রান্না হয়ে যাবে। তো আজকে আমি এই বেলে মাছটা রান্না করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছের এবং দূরের, বিদেশ এবং দেশ, যে যেখান থেকে আমি ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আপনাদেরকে আমি বেলে মাছ রান্না করে দেখাবো। তা দেখুন, ঝোলটা একদম গাঢ় হয়েছে, মাখো মাখো আমি রান্না করেছি। এটা কিন্তু বেগুন দিয়েও রান্না করা যায়, আপনি চাইলে বেগুন দিয়েও রান্না করতে পারেন। এখানে 7 পিস বেলে মাছ আছে। এখন এটা আমি কেটে নিব। এখানে সব আস্তে আস্তে ছাড়ানো, পেটা ফেলানো, শুধু ঠোঁটটা কাটতে হবে। তো এটা ফ্রিজে ছিল, আমি বের করে। এই মাছগুলো এত নরম হয় যে আপনি কোনো তরকারি দিয়েই রান্না করতে ভেঙে যাবে, এত নরম এই মাছটা। তো এটা শুধু পেঁয়াজ দিয়েই আপনি রান্না করতে পারেন, বা আপনি যদি চান সামান্য বেগুন ছোট ছোট করে কেটে দিয়েও রান্না করতে পারেন, মাখো মাখো করে। তো আমি শুধু আজকে পেঁয়াজ দিয়েই এটাকে রান্না করব। তা দেখুন, মাছগুলো কিন্তু একটু বড় বড় আছে। আমি মাছগুলো ভালো করে ধুইয়ে নিয়েছি। নিয়ে দেখুন, এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো এখানে আমি সরিষার তেল দিয়েছি 1/2 কাপের মতো। এখন এর ভিতরে লবণ দিব 1 টেবিল স্পুনের মতো, এবং শুকনো মরিচ দিব 1/2 স্পুনের মতো, এবং ধনের গুঁড়া দিব 1 স্পুনের মতো, জিরের গুঁড়া 1 স্পুনের মতো, হলুদ দিব 1 স্পুনের মতো, আদা দিব 1 স্পুনের মতো, এবং রসুন দেব 1 স্পুনের মতো। এখানে আমি 10টা কাঁচামরিচ নিয়েছি, নিয়ে এটাকে 2 টুকরা করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু পেঁয়াজের কালি দিব, তো সামান্য পরিমাণ দিলে হবে। আর হয়েছে, আমি এখানে কিন্তু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, তাই দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজও ইউজ করব, দুটোই ইউজ করব, টেস্টটা ভালো আসবে এজন্য। তো এখানে কিছু কাঁচা পেঁয়াজও আমি ইউজ করেছি। তো এখন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তা আমার কিন্তু মাখানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি ঠান্ডা পানি দিব 3 কাপের মতো, মেজারমেন্ট কাপের 3 কাপ পানি দিব। তা পানি দেওয়ার পরে আরেকটু ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকনি দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব। আমি কিন্তু চুলা এখনও ধরাইনি। এখন ঢাকনি দেওয়ার পরে আমি চুলা জ্বালিয়ে দিব। তা 10 মিনিটের মতো রান্না করতে হবে। তা 5 মিনিট পরে আমি ফিরে এসেছি কী অবস্থা এটা দেখার জন্য। দেখুন, এটা কিন্তু বেশি একটা নাড়ানো যাবে না। আপনাদের কিনে বলেছি, বেলে মাছটা এত নরম হয় যে এটা নাড়াচাড়া করলেই এটা ভেঙে যাবে। আর মাছটা একটু বড়, এজন্য এটা নাড়াচাড়া করা যাবে না। সেজন্য আস্তে একটু হাত দিয়ে নেড়ে টেড়ে দিতে হবে কড়াইটা ধরে। তো দেখুন, আমি কাঠিটা দিয়ে কিন্তু আস্তে আস্তে নাড়াচ্ছি যাতে ভেঙে না যায়। তো এখন এর উপরে আমি কিছু ধনের পাতা দিব। অবশ্যই ধনের পাতা দিতে হবে, দিলে টেস্টটা ভালো আসে। তা কিছু ধনের পাতা দিয়ে আমি আরও 2 মিনিট চুলার পরে রেখে দেবো ঢাকনি দিয়ে ঢেকে। তা দেখুন, ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে আমি কিন্তু 2 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। দেখুন, ঝোলটা একদম গাঢ় গাঢ় হয়ে গেছে। এটা কিন্তু যখন ঠান্ডা হবে আরও ঝোল টেনে যাবে। তা দেখুন, দেখতে কালারটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আমার কিন্তু রান্না শেষ। জানি না আপনাদের কাছে আমার এই রেসিপি কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আমার একটা ফেসবুক পেজ আছে, ফলো করবেন। তা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।